হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর চতুর্থ শ্রেণীর পাতাবাহার বা বাংলা বইয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা আগে দেখেছিলাম পেজ নাম্বার 89 পর্যন্ত সুন্দর একটা গল্প। আচ্ছা, বর্ষার প্রার্থনাটা তোমাদের পড়বে? কেউ একটু বলো, বর্ষার প্রার্থনাটা পড়বে কিনা একটু বলো। যদি পড়ে বর্ষার প্রার্থনাটা একবার পড়িয়ে দেবো। তো কে কে আছে আমার সঙ্গে? দেখো, আমার সঙ্গে ঈশান আছে। ঈশান শুনতে পাচ্ছ? ঈশান, তোমাদের বর্ষার প্রার্থনাটা পড়বে পরীক্ষায়? না, বর্ষার প্রার্থনাটা পড়বে না, এমনি তোমরা এটা পড়ে নিতে পারো, ঠিক আছে? জসিমউদ্দিন একটা বিখ্যাত কবি, হ্যাঁ, খুব ভালো ভালো কবিতা লিখেছেন। আর স্যার, হ্যাঁ, আগের দিন আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমার পেট খারাপ হয়েছে, ডাক্তারের কাছে গেছিলাম। এখন সুস্থ আছো? না। কি হয়েছে এখনো? পেটে ইনফেকশন। কি করে হলো? একটু বেশি বাইরের খাবার খেয়ে ফেলেছি। বাইরে খাবার খাবে না, বাইরে খাবার একদমই ভালো না। বর্ষার গান কবিতাটা তোমাদের কিন্তু পরীক্ষায় পড়বে না, আমরা বর্ষা থেকে পড়বো। বর্ষা যে কবিতাটা আছে, বর্ষা যে ছড়াটা গল্পটা আছে সেটা থেকে আমরা দেখব। তো বর্ষা আমাদের নাম্ব করছে। রিমেল না র্যামেল কি আসছে? রেমেল টিভিতে খবর দেখাচ্ছে একটা ঘূর্ণিঝড় উঠেছে। তোমাদের ওখানে কি ঝড় বইছে, বাতাস বইছে? হ্যাঁ, প্রচন্ড ঝড় বইছে। তাহলে তো গরম লাগছে না? তো লাগছে না, কিন্তু তবু আমাদের আজ রাত থেকে কাল সেই বিকেল অবধি ঝড় বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হবে এখানে না, আজ রাত থেকে কাল বিকেল অবধি বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি। তো এই বর্ষা চলে এসছে, বর্ষা এবার একটু অ্যাডভান্স আসছে, সেই জন্যই ঝড় বৃষ্টিগুলো তৈরি হচ্ছে। মানে কি করে বৃষ্টি হয় জানো? বর্ষা কি করে হয়? হ্যাঁ, কি করে হয় বলো তো? যখন আমরা জল ফোটাই, সেই জল বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়ে আকাশে উড়ে যায়। সেই জল বা পুকুরের জল সূর্যের আলোতে বা তেজে তাপে সেটা বাষ্প হয়ে উড়ে আকাশে চলে যায়, আর সেখান থেকে তৈরি হয় মেঘ, আর সেই মেঘ বৃষ্টি দেয়। ঠিক বলেছো। দেখো, এইটা হচ্ছে নদী। এটা নদী, সমুদ্র, পুকুর, বাড়ির জলাশয়, গামছা, যে কোনো জিনিস আমরা যেগুলো রোদে দিই, হ্যাঁ, তো এতে সূর্যের আলো পড়ছে। সূর্যের আলো জলের ওপর পড়লে কি হবে? জলটা বাষ্পীভূত হবে, বাষ্প হয়ে কণা কণা হয়ে, দানা দানা হয়ে, ছোট 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 জলকণা হয়ে আকাশে উঠে যাবে। যে কোনো জিনিসকে গরম করলে সেই জিনিসটা কি হয় বলো তো? সোজা গরম হয়ে আকাশে উঠে যায়। সোজা কি হয়? গরম হয়ে আকাশে উঠে যায়। যে কোনো জিনিসকে আমরা যদি গরম করি তাহলে সেই জিনিসটা সোজা আকাশে উঠে যায়। এই গরম করা সোজা আকাশে উঠে যায়, এগুলো ক্রমশ জমতে থাকে, এর ফলে তৈরি হয় মেঘে। এরপরে মেঘ তৈরি হয়। এবার মেঘ তো এক জায়গায় থাকে না, সেটা আরো উপরে উঠে যায়। ওপরে তাপমাত্রা কম না বেশি বলো তো? ওপরে তাপমাত্রা কম। এইটা মহাকাশে এতই কম তাপমাত্রা যে তুমি যদি এমনি হাত রাখো তাহলে কিছু সেকেন্ডের মধ্যেই হাত বরফ হয়ে যাবে। হ্যাঁ, ওপরে মাইনাস টেম্পারেচার আছে, তো সেই একটা উঁচু পরে যে গিয়ে বরফের মতো জমে যায়। এবার যখন জমে যায়, যখন ধরো পাতলা পাতলা বাষ্প ছিল, যখন জমে যায় তখন ভারী হয়ে যায়। কি হয়? জমে গিয়ে এগুলো ভারী হয়ে যায়। জমে গিয়ে জলকণাগুলো ভারী, জলকণা যখন হয়ে যায় তখন এগুলো ভারী হয়ে যায়, তখন আর বাতাসে ভেসে বেড়াতে পারে না, তখন ঘনীভূত হয়ে সেগুলো টপ 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 করে আবার পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর আকর্ষণে নেমে আসে। এইটাকে বলি বৃষ্টি। এবার যখন প্রচুর পরিমাণে এরকম ঘটনা হয়, গ্রীষ্মর দাবদাহে সব জল আকাশে উঠে গেছে, নদী নালা পুকুর অনেক কিছু সব শুকিয়ে গেছে, সেই জলগুলো সব কোথায় রয়েছে? বাতাসে, আকাশে ভেসে বেড়াচ্ছে। সেই জলগুলো আস্তে আস্তে ভারী হয়ে গিয়ে আর থাকতে পারবে না, তখন সেটা কি হয়ে নেমে যাবে?
বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসবে। অনেক সময় পাথর পরে দেখেছো, পাথর বরফ পরে দেখেছো, সিল পরে। হ্যাঁ স্যার, আমাদের এখানে পড়ছি তো। পড়ছিল, ওই সিলগুলো কত শক্ত জানো? যদি মানুষের এখানে পড়ে তো এই জায়গাটা ফুটো হয়ে যাবে, মারা যাবে সঙ্গে সঙ্গে। কাঁচে, বাড়ির কাঁচে ভেঙে যায়। দেখেছো কোনোদিন বাড়ির কাঁচ বা কোথাও কিছু ভেঙে গেছে? না। কিন্তু ভেঙে যায়, অনেক বড় থাকে, অনেক বড় থাকে, আস্তে আস্তে বাতাসের স্পর্শে, বাতাসের সঙ্গে ঘষা লেগে সেটা ছোট হয়ে যায়। ধরো এত বড় একটা সিল আসছিল, বড় সিল আসছিল, এই এত বড় সিল আসছিল, বাতাসে ঘষছে আর ছোট হচ্ছে, ঘষছে আর ছোট হচ্ছে, যখন পৃথিবীতে বললো তখন এইটুকু হলো। তো বড় মাপের যখন সিল, মানে কি হয়েছিল না, মেঘগুলো অনেক বেশি উচ্চতায় উঠে গেছিল, -ডিগ্রিতে, -50 ডিগ্রিতে। তখন কি হয়েছিল, ওটা বরফ হয়ে গেছিল। এবার বরফটা যখন ভারী হয়ে গেছে অনেক, যখন আর ভার সহ্য করতে পারেনি, তখন নিচে দিকে নামতে শুরু করেছে। নিচে দিকে এবার বাতাস ওকে ক্ষয় করছে, বাতাসের সঙ্গে ঘষা লেগে ওটা ক্ষয় হয়ে গিয়ে ছোট বরফের গোলাকার বরফ হয়ে মাটিতে নেমে আসে। এইটাই হচ্ছে বর্ষার গল্প। তো বর্ষায় কি হয়, আমাদের নদী নালাগুলো আবার ভরে ওঠে। তো মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায়, মানে বর্ষায় আমরা অনেক মজা করতে পারি। স্কুল থেকে আসার সময় আমরা রাস্তা দেখতে পাই না, রাস্তা জলে ডুবে থাকে। এবার ওই রাস্তায় আসতে গিয়ে যদি কোথাও ম্যানহোল থাকে আর চাবাং করে ডুবে যাই, কোনো জায়গায় যদি উন্মুক্ত ড্রেন থাকে, খোলা জলাশয় থাকে, সেখানে আমরা টুবুক করে পড়ি না? হ্যাঁ। আবার পাশে থেকে যদি গাড়ি যায় শোঁসো করে, তখন গাড়ির জল আমাদের গায়ে পড়ে যায়, আমরা তখন কি করি, মজা পাই, অনেক আনন্দ পাই, অনেকে আবার দুঃখিত হয়, অনেকে আবার রেগেও যায়। তো অ্যাডভেঞ্চারে কি বলতো স্যার, যখন বৃষ্টির জল আমার গায়ে পড়ে তখন আমার মনে হয় আমি চান করে নিলাম, আর বাড়ি থেকে চান করতে হবে না। না, বৃষ্টিতে যদি ভিজে যাও, তোমাকে আমি একটা কথা বলি, বৃষ্টিতে যদি ভিজে যাও বাড়িতে এসে অবশ্যই স্নান করবে। কেন বলো তো? বৃষ্টির জলটা গায়ে লেগে থাকলে সেটা তো আলগা জল, সেটা তো আকাশের জল, সেটা তো আমাদের পরিচিত জল নয়, তাই না বলো? হ্যাঁ। সেই জলটা তো আমাদের অভ্যাস নয় স্নান করার, সুতরাং ওই জলটাই ঠান্ডা লেগে যেতে পারে। এবার বাড়িতে এসে যদি বৃষ্টির জলটাকে ধুয়ে ফেলো, বৃষ্টির জলটা ধরো নোংরা, সেটাকে যদি ধুয়ে ফেলে দিতে পারো, তাহলে কিন্তু আর ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যায়। তাহলে বৃষ্টিতে ভিজে গিয়ে বাড়ি এলে সঙ্গে সঙ্গে স্নান করে দিয়ে পুরো বৃষ্টির জলটাকে গা থেকে আমাদের পরিচিত জল দিয়ে ধুয়ে দিতে হবে। বুঝতে পারলে ঈশান? হ্যাঁ। এটা করলে ঠান্ডাটা কম লাগে। অ্যাডভেঞ্চার মানে কি বলতো? রোমাঞ্চকর। অ্যাডভেঞ্চার মানে কি? রোমাঞ্চকর, মানে একদম থ্রিলিং। কোথায় কি হবে কেউ জানে না, কখন বৃষ্টি হবে, কখন ছাতা নেই, কখন ভিজবো, কখন ভিজবো না, কেউ কিন্তু জানে না। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে রোমাঞ্চকর। তো চলো একটু পড়ি আমরা, দেখো কি লিখেছে। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি, খবর পেয়ে। আচ্ছা, তোমাদের দেশের বাড়ি কোথায় ঈশান? আমাদের দেশের বাড়ি আমাদের এই কলকাতার মধ্যে। তুমি তো কলকাতায় থাকো, কিন্তু দেশের বাড়ি আবার আছে নাকি? হ্যাঁ, কসবার মধ্যে বাড়ি। ও আচ্ছা, কলকাতার যেখানে থাকো তা বাদেও একটা দেশের বাড়ি কলকাতাতেই, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। সবাই বাড়ি এলে কি হয়, রিল্যাক্স ফিল করে, একটু খোশ মেজাজি থাকে। খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে তাদের দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আচ্ছা, এবার তুমি ধরো গ্রামের বাড়িতে গেছো, শুনেছে যে ঈশান এসেছে। এবার ছোট পিসিমা মানে কি গো? ছোট পিসিমা কে? তোমার বাবার ছোট বোন। সেজ পিসিমা মানে বড় মেজো, তারপরে সেজো, তারপরে ছোট, তাই তো? তাহলে ছোট পিসিমার ছেলে মেয়ে আর সেজো পিসিমার ছেলে মেয়ে, বড় মেজো সেজোর ছেলে মেয়ে সবাই ঈশানের বাড়ি চলে এসেছে। তাহলে একসঙ্গে যদি অনেক ছেলে মেয়ে হয় তাহলে কি হবে, মজা হবে না দুঃখ হবে? মজা। অনেক হই হুল্লোড় হবে, সবাই মিলে অনেক খেলা হবে, সবাই দুষ্টুমি করবে, সবাই মারলো করবে, হই হুল্লোড় হবে। তো একসঙ্গে এসে হাজির। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। 1 বছরের ছোট বড়। তারপরে সেজ পিসিমার মেয়ে একটি
পাক্কা পাক্কা টম্বয়। টম্বয়। টম্বয় মানে কি গো? টম্বয় মানে দুষ্টু খুব, মানে কি বলতো, এক ডান পিতে। টম্বয়, টম্বয় মানে হচ্ছে ডান পিতে। সে গাছ গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে ওঠে যায়। গাছ কোমর বলতো, এই ধরো গাছ কোমরে একটা বেল্টের মতো থাকবে, হ্যাঁ, এই বেল্টটাকে এই গাছের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওর ভেতরে নিজে ঢুকে যেতে হবে। এবার একটু করে উঠছো আর বেলে ভরতা দিচ্ছ, মানে মাজায় ওইটা গাছের সঙ্গে তোমাকে ধরে নেবে, গাছ কোমর বেল্ট ওটাকে। তারপরে মারামারি মারামারি বাঁধলে জঙ্গলে লাগে, তার নাকে নোলক কিন্তু মাথাটি নেড়া। তার নাকে কিন্তু মাথায় ন্যাড়া, মাথায় চুল নেই, কত মাস্তান দেখো। টম্বয়ের পরিচয় দাও, টম্বয়টা কেমন? টম্বয় হচ্ছে আমার সেজ পিসির একটি মেয়ে, ছোট সেজ পিসির মেয়ে, খুব টম্বয়, মাথায় ন্যাড়া, নাকে নোলক, নাকে নথ পরানো আছে, হ্যাঁ। আর কি করে, ঝগড়া লাগলে একদম একসঙ্গে সে লাফিয়ে দঙ্গলে লেগে যায়, লাফালাফি লেগে যায়। তারপরে গাছে সবার থেকে আগে উঠতে যায়, ছেলেদেরকেও পিছনে ফেলে দেয়। সব বাড়িতে মজা করে বেড়ায়। সুতরাং হলো আমাদের দোতলাটা এবার ছোট পিসিমা, এবার ছোট পিসির বাড়ি, সেজ পিসির বাড়ি যাবে। মানে এবার দেখো, এইটাই ঈশানের বাড়ি, হ্যাঁ, আর একটু দূরে হয়তো সেজ পিসির বাড়ি, আর এটা হচ্ছে মেজ পিসি, ছোট পিসির বাড়ি। তো এই বাড়িতে যুদ্ধ করলো, ঝগড়া করলো, যা করলো করলো, এবার এই বাড়ি হয়ে এই বাড়ি যাবে। মানে বুঝতে পারছো, ঘুরে বেড়াবে ওরা বর্ষায় মজা করে। তারপরে দেখো তো, সকালবেলা ফ্যানসা ভাত মানে হচ্ছে ফেনা সমেত ভাত। ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। আমাদের মধ্যে কতজন বেরোলাম? 4 ভাই আর 1 বোন। 4 + 1 কত হয়? 5 জন। 5 জন মিলে বেরোলাম। আমাদের মধ্যে কার আনন্দ দিগন্ত পর্যন্ত, বাতাসের সঙ্গে দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি হচ্ছে, মানে এত মজা হয়েছে বলার নাই। সবাই একবারে হো হো করে আকাশে বাতাসে করে ছুটে বেড়াচ্ছে আর নাচছে, আর আনন্দটা মনে হচ্ছে আকাশে একদম ঠিকরে পড়ছে রামধনুর মতো। আমাদের প্রত্যেকের লঘু মানে পাতলা, লঘু মানে পাতলা। পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উঠতেও বোধহয় পারি। শীষ দিতে মানে এমনি করে শীষ দিতে পারি, চাইলে উঠতেও বোধহয় পারি। এবার যদি মনে করি তো উড়তেও পারবো, এরকম। আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথের পাশে উচ্চতা পাট ক্ষেত মানে কি জানো তো? পাটের গাছ। পাট ক্ষেত মানে পাটের গাছ। পাট শুনেছো? পাটের গাছের ক্ষেত। হ্যাঁ, পাট খেতে মানে পাটের গাছে কি হয় বলতো? চট থলিগুলো হয় না, পাটের দড়ি হয় না, ওইগুলো তৈরি হয়, পাট শিল্প বলে না। হ্যাঁ, পাটের গাছ। গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না, হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে পাট ক্ষেতের ঠান্ডা ঠান্ডা বাতাস গ্রীষ্মের রোদটাকে কড়া হতে দিচ্ছে না। অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়লাম। তাহলে আমাদের যাওয়া হলো কতদূর? একটা গ্রাম ছড়িয়ে, বাটাজোর ছড়িয়ে আমরা চললাম।
সন্ধ্যার আগে পৌঁছালাম ও ছোট পিসির বাড়ি। হুম, ছোট পিসিমার বিধবা হতে তখন এক এক ভিটে আগলান। আগলান। ছোট পিসিমা বিধবা হয়ে একা একা ভিটে আগলান, মানে ছোট পিসে মশাই মারা গেছে, ছোট পিসিমা একাই থাকে বাড়ি জোগায়। বুঝতে পারলে এই কথাটা? মানে হ্যাঁ, ভিটে মানে বাড়ি জোগায়। তাহলে ওখানে কে কে থাকে? ছোট পিসিমার বাড়িতে কে কে থাকে? শুধু ছোট পিসিমা, আর কেউ থাকে না। ছেলেদের আগলান। তাহলে তার বাড়িতে যে ছেলেগুলো আছে তাকে কে দেখে? ছোট পিসিমা। কিন্তু তার প্রাণ শক্তিও প্রচুর, দিনে ফল করে কাজ করেন, মানে শুধু সেটা করা মাদের মতো কাজ করেন। রাতে ললঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তান কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না, মানে কেউ পারে না, কেউ তাকে ফাঁকি দিতে পারে না, কেউ তাকে পেরে ওঠে না। ছোট পিসিমার কাছে দুদিন নানা রকম খেয়ে তিন দিনে আমাদের দলটা চললো সেজ পিসিমার বাড়ি দিকে। তাদের গ্রামের নাম চন্দ্রহার। আচ্ছা, ছোট পিসিমার বাড়ি কোথায়? ছোট পিসিমার বাড়ি নাম নেই না? না, এখানে নাম বড় সেজ পিসিমার বাড়ি বলা আছে। সেজ পিসিমার বাড়ি চন্দ্রহার। আচ্ছা, কার মেয়েটা টমবয়? কার মেয়ে টমবয়? সেজ পিসিমা। ঠিক। কোন পিসিমা বিধবা? ছোট পিসিমা। ঠিক। বিধবা মানে স্বামী মারা গেছে, পিসে মশাই মারা গেছে। বেশ হই হই করে পথ চলছিলাম, হঠাৎ মেঘ উঠলো, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা, মানে আকাশ যেন ঘাস দিয়ে বোনা পাখির বাসা হয়ে গেল। বাতাস আর বিদ্যুৎ আর মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। তারপর চারাম চারাম করে বিদ্যুৎ আর বাতাস বইছে শোঁসো করে। তারপর ফুটপাট করে বৃষ্টি নামলো, একটা দুটো করে বৃষ্টি নামলো। আমাদের তাপ্তি মারা একটা ছাতা। 5 জনের কটা ছাতা? একটা মাত্র ছাতা। সেটাও আবার হাওয়ার দমকায় উল্টে গেল। ছাতা উল্টেছে দেখেছো কোনোদিন? না। ছাতা উল্টা দেখোনি? না। নরমালি ছাতাটা এরকম হয়, তাই তো? ছাতা উল্টে যাওয়া মানে ছাতার ওই যে জিনিসটা ওটা উল্টে গেল। এবার দেখো না, এবার এই ছাতাটা ওরকম থাকে তো, জোরে হাওয়া এসছে, তল দিক থেকে ছাতাটাকে এরকম করে উল্টে দিয়েছে, ওইদিকে ঠ্যাং হয়ে গেছে। বুঝতে পারছো? ডাটাটা এদিকে থাকলো আর ছাতাটা ওইদিকে উল্টে গেল। হাওয়া ধরে উল্টে যাওয়া, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আপনার ছবিটা আটকে আছে। আচ্ছা দেখো, 1 সেকেন্ড দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ? দেখো তো। হ্যাঁ স্যার। এই ছাতাটা উল্টে গেছে, দেখলে কেমন করে? এইদিকে ছাতার রড আর ওইদিকে ছাতাটা উল্টে গেছে, বাটি মতো হয়ে গেছে, বাটি। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়ায়। কমে গেলে গাছতলায় দাঁড়া কি উচিত? গাছতলায় দাঁড়ানো কি উচিত? না, যদি সেটা এমনি একটা ছোট গাছ হয় সেটা দাঁড়ানো যাবে, কিন্তু তবুও সেফ না। কিন্তু লম্বা গাছ হলে বিদ্যুৎ পড়বে আর পুরো গাছ দিয়ে যাবে, কারেন্ট হয়ে যাবে, সেখানে মানুষও মারা যাবে। সেই জন্য গাছতলায় দাঁড়ানো উচিত নয়। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম। বারবার থামতে হচ্ছে, চল তো ভিজবো ভিজবো বলে সবাই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। এবার বৃষ্টি কি হয় বলতো? মাঠে জল দাঁড়িয়ে যায়, মানে জলটা 1 গলা হতে পারে। ছোট ছোট
স্রোত এসে ছোট পড়ছে খালে, স্রোত এসে পড়ছে খালে। খালে। দূরে ক্ষেতের উপর দেখা বৃষ্টি যায় ঘুরপাক খাচ্ছে। পাট ক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর ছায়া পর্যন্ত আমাদের ঘিরে আছে। ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। সন্ধে মুখে পিসিমাদের এসে দেখি মাঠের জল একটা টুপ টুপ ভরা পুকুরের সঙ্গে জল এক হয়ে গেছে। আর সেই গোড়ালি ছিপে জলে পথ ধরে পুকুর আর লম্বা পুরনো কই মাছের সার বেঁধে সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে। তাহলে পুকুরের মাছগুলো ডাঙায় উঠে এসছে। পুকুরের মাছগুলো কি হয়েছে? ডাঙায় উঠে এসেছে, পালাবে ওরা। যেই বৃষ্টি হবে কই মাছ আর থাকবে না, সব মাছ থাকবে। কই মাছ তাল গাছে উঠতে পারে, কই মাছ তাল গাছে উঠতে পারে, বুঝলে? কিন্তু স্যার কি করে? ওদের কানকোটা প্রচন্ড ধারালো হয়। কই মাছের কানকোটা প্রচন্ড ধারালো। মানে এটা ধরো কই মাছ, দেখতে পাচ্ছ কই মাছটা? এই যে কানকো, এখানে এরকম কাঁটা কাঁটা থাকে, এই কানকোটা ধারালো। এবার ওরা গাছে, যেটা গাছ থাকে, এই গাছেও খাঁজ থাকে, তাল গাছটা একটু এবড়ো খেবড়ো হয়। এই খাঁজে কান দিয়ে, কানটাকে লাগিয়ে দিয়ে ওরা উপরে উঠে যায়। ওদের ভয় থাকে মনে হয়, জলে ডুবে যাব তার ভয়, সেই জন্যই ওরা ওরকম করে। আমরা করে 1.5-20 সেই উল্টানো ছাতার মতো ফেললাম। এবার এই ছাতার মধ্যে আমরা কি রাখলাম? কই মাছ রেখে দিলাম। কটা মাছ কই রাখলাম? 2.20 মানে কি? 1.20 মানে 20টা, 1.5 মানে 10টা, আরো 30টা, আর 2.20 মানে 40টা। 20, 30, 40টা কই মাছ রেখে দিলাম। কটা কই মাছ রাখলাম? 30-40টা। 1.5-2.20 মানে হচ্ছে 30-40টা। আগেকার দিনে 20 দিয়ে করা হতো। 4টেকে বলা হতো গুন্ডা, 4টেকে বলা হতো গন্ডা, আর 16টাতে হতো পন। 4 16টায় 4টে গন্ডাতে 1 পন হতো। আগেকার হিসেব ছিল এরকম। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না। এই ফলের মধ্যে পিসি থাকবে না। মন ছটফট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুত ভাই একটা টুক বলল, 100টা পুরো কাগজের দিকে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর পুরীর নাম লিখতে পারলে বৃষ্টি থেমে যাবে। কে বললো? এক পিস্তুত ভাই বললো। চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম, কিন্তু কিছু হলো না। আমি থেকে আকাশে দেখি শেষ মেঘ, মানে মেঘের শেষ নেই, অনেক মেঘ, মন হয়ে উঠেছে। শেষে দুপুরে খাওয়া দাওয়া পর বৃষ্টি করেছে। অমনি আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট জলে ভেজা, বাতাসে জল, এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, মানে কোনো লোকজন দেখা যাচ্ছে না। একদম ছোট ভাই বেরিয়ে পড়লো লেখক। দিগন্ত পর্যন্ত দুদিক শুধু পাটক্ষেত। মাইল 2 যেতে হবে, যেতে হবে। আমি না থেমে চলতে লাগলাম।
লাগলাম। এখনো অন্তত 10 কোষ অচেনা পথ পাড়ি দিতে হবে। 10 কোষ পথটা চেনে না, রাস্তাটা দেখা যাচ্ছে না তো, জলে ডুবে গেছে। 10 কোষ মানে কত জানো? 20 কিলোমিটার। 10 কোষ মানে 20 কিলোমিটার। বাবা, এত দূর যেতে হবে। মাঠের বৃষ্টি বড় বিশাল। মাঠের বৃষ্টি বড় বিশাল, অনাবৃত আর জল দুর্ধর্ষ। বাতাসে গ্রামে যতটা বৃষ্টি হয় বা শহরে যতটা বৃষ্টি হয় তার থেকে মাঠের মধ্যে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়, ফাঁকা জায়গায় বেশি বৃষ্টি হয়। বাতাসের জলের রেখাকে ধোঁয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পরে হাতে মানে পিঠে এমন জোরে গুঁতো লাগছে, মানে পিঠ পেতে আছে তো, আর এখানে বৃষ্টি একবার দিচ্ছে ছুঁচের মতো, পিঠে গুঁতো লাগছে, চর মারার মতো, থ্যাবড়া থ্যাবড়া না, হাতে মারার মতো। কিন্তু ভালোই হলো, পেছন থেকে ঠেলছে, মনে হচ্ছে উড়ে যাচ্ছে। নিয়ে যেতে লাগলো সামনে। শরীর খাড়া রাখতে পারলেই হলো, মানে বিনা শক্তিতে, না চেষ্টা করেও পা দ্রুত যাচ্ছে, অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়, মানে আমাকে বাতাসে উড়াচ্ছে মনে হচ্ছে। বুঝতে পারছো? কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি, বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ যাচ্ছে কর 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 করে। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়া দমকে আমার শরীর এবার ঠান্ডার কাঁপুনি ধরলো। বেশিক্ষণ ভিজলে আর সহ্য করা যাবে না, কাঁপুনি ধরে গেল, ঠান্ডার কাঁপুনি ধরে গেছে। আমি প্রায় দৌড়াতে লাগলাম। এমন সময় দেখি সামনে লোহার পুল, মানে হচ্ছে লোহার ব্রিজ। লোহার পুল মানে হচ্ছে লোহার ব্রিজ। আসার তখন খানিকটা বাকি, বৃষ্টিও একটু ধরে এলো, মানে থামলো। বৃষ্টি থেমে যাওয়া হাওয়া, আমি থেমে যাওয়া আমি কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়ি যখন পৌঁছালাম তখন আকাশে তখন সূর্যটা ডুবছে। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে দিয়ে গেলাম শরীর গরম করতে, একদম কাঁথার মধ্যে ঢুকে গেলাম। এই দেখো, এই মেয়েটা হচ্ছে টম বয়। এই মেয়েটা, এই ছাতাটা যখন উল্টে যাবে এরকম হয়ে যাবে, ছাতা পুরো উল্টে যাবে। এমনি করে যদি ছাতাটা থাকে না, এরকম করে জোরে টানলে উল্টে যায় ছাতা। বুঝেছো ঈশান? তাহলে গল্পটা কিরকম হলো, কি বুঝলে? যে এখানে লেখক আর তার ভাই বোনেরা ছোট পিসিমা আর বড় পিসিমার বাড়ি যেতে চাইছিল, আর তার মধ্যে বৃষ্টি এলো। ছোট পিসিমার বাড়ি পৌঁছে যখন বড় পিসিমার বাড়ি না সেজ পিসিমার বাড়ি যেতে গেল, তখন ঝড় বৃষ্টি এমন হলো যে লেখককে ঢুকে দিল সেজ পিসিমা। দেয় না, লেখকের আর ভালো লাগে না। লেখক বাড়ির চিন্তা করে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে বাড়ি পৌঁছে জলে ভিজে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে, তারপর কম্বল লেপে বসে পড়লো। মোটা কাঁথা লেপে, পুরো কাঁথার মধ্যে কম্বল, মানে পুরো কাঁথা। কাঁথা চেনো? কাঁথা, হ্যাঁ। আগেকার দিনে অনেকগুলো কাপড়কে একসঙ্গে রেখে হাতে এরকম করে সেলাই দিত ঠাকুমা মারা, এরকম মা ঠাকুমারা এরকম কাঁথা সেলাই করতো। এই কাঁথা সেলাই করে অনেক মোটা বানাতো এটাকে। এইটাই ছিল তখনকার গায়ে দেওয়ার লেপ তোষক। এইটা পেতেই ঘুমাতে হতো। এরকম কাঁথা দেখেছো এক একটা ঈশান? একটা আছে আমাদের বাড়িতে।
হ্যাঁ, ওই কাঁথাগুলো অনেক গরম হয়, অনেক সুন্দর হয়, শুতে খুব আরাম লাগে। আর এখন তো ম্যাট্রেস চলে এসছে, ম্যাট্রেসে আমরা শুই, এতে অনেক অসুখ হচ্ছে। ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো, আমরা কোশ্চেনগুলো আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা মিলি বলো, মিলি 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 শুনতে পাচ্ছ আমার কথা? Yes, স্যার। আচ্ছা, গল্পটা শুনলে? হ্যাঁ। আচ্ছা, এবার উত্তর প্রশ্নগুলো করি। 3 নম্বরের, 3-এর 1-এরটা দেখো তো কি হবে। এই গল্পে কথক কি সূত্রে বাড়ি এসেছিল? এই গল্পে কথক গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিল। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি ছিল, সেই জন্য বাড়ি এসেছিল, ঠিক বলেছো। তারপরে খবর পেয়ে কারা 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 এলো। কারা এলো? খবর পেয়ে ছেলেমেয়েরা আর সেজো পিসিমার 4 ছেলে মেয়ে। 4 ছেলে মেয়ে এলো। টম্বা শব্দের অর্থ, টম্বা শব্দের ইংরেজি শব্দ, এর উত্তর হলো এর ডান অর্থ পিঠে ডান পিঠে। বা খুবই বদমাস। হ্যাঁ। কার নাকে নোলক ছিল? সেজ পিসিমার মেয়ের নাকে সেজো নোলক ছিল। পিসিমার মেয়ের নাকে, ঠিক বলেছো। নোলক কি জিনিস জানো? নাক ছাবি। হ্যাঁ, নথ। আর কি ছিল এই মেয়ের? মাথাটা ন্যাড়া ছিল। আর মাথাটা ন্যাড়া ছিল। কেমন হবে যদি ন্যাড়া হয়ে যাও তুমি আর নাকে নোলক থাকে? কেমন লাগবে? ভালো লাগবে না। কেমন লাগবে? ওট ওট লাগবে না? ভাই বোনেরা মিলে কি ঠিক করলো? ভাই বোনরা মিলে ঠিক করলো ছোট পিসিমা বাড়ি হয়ে সেজ পিসিমা যাবে, সেজ পিসিমার বাড়ি যাবে। আমার বাড়ি থেকে সেজো পিসিমার বাড়ি যাবে। নি কি হলো রাস্তায়? রাস্তায় খুব খুব বৃষ্টি হলো। আচ্ছা, ফ্যানসা ভাত খেয়েছো কোনোদিন? না। মার ভাত বা ফ্যানা সমেত ভাত? কেন, প্রতি আলু সেদ্ধ ভাত খাও না? মা ফ্যানটা হ্যাঁ। ঝাড়ে না, এই থকথকে ভাত, হ্যাঁ, ওই ভাতটাকে বলে ফ্যানসা ভাত। ফ্যানসা এমনি ভাত। ভাতে যখন ফ্যানটা ঝেড়ে ফেলে দিবে তখন হ্যাঁ। একদম ঝরঝরে একটা একটা ভাত থাকে। কিন্তু আমরা যখন হ্যাঁ। সকাল সকালে স্কুল টিস্কুল যাই তখন কি করে, ফ্যান সমেত ভাতটা একটু ঝোলের মতো মাখা মাখো থাকে, লবণ দেওয়া থাকে ভাতটায়, ওটাকে বলে ফ্যানা সমেত ভাত বা ফ্যানসা হ্যাঁ। ভাত, ফ্যানা সমেত ভাত। সমেত ভাত। অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? শিক্ষক। সুপণ্ডিত ছিলেন, একজন বিখ্যাত সুপণ্ডিত ছিলেন। সুপণ্ডিত। কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগে কোথায় গিয়ে পৌঁছালো? ছোট পিসিমা। পিসিমার বাড়ি গিয়ে পৌঁছালো। হ্যাঁ, ছোট পিসিমার বাড়িতে পৌঁছালো। কি হলো বলো তো রাস্তায়? একদম ছাতা উল্টে গেল আর কিছুটা কই মাছ ধরে নিল না? হ্যাঁ, কই মাছ ওই ছাতার মধ্যে ধরে নিল। কটা কই মাছ ধরেছিল? 30-40টা। 30-40টা। 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? একটা। একটাই একটাই ছাতা ছিল, তালি মারা, ছেঁড়া ছাতা। টাপটি মারা, টাপটি ডাবটি মারা। মারা। ডাবটি মানে কি বলতো? ধরো এই ছাতাটায় এই জায়গাটা ইঁদুরে কেটে দিয়েছে, এখানে একটা 4 কোনা কাপড় বসাই দিত। আগেকার দিনে তো অত ছাতা অ্যাভেলেবল ছিল না, অত ফ্যাক্টরিও ছিল না ছাতার। কাপড় তৈরি হতো খুব কষ্ট করে, হাতে বুনে বুনে। তো সুতরাং কাপড়, ছাতার কাপড় তৈরি হতো না। তো এই ছাতার কাপড়টা এখানে একটা 4 গোল ফুটো হয়েছে, 4 কোণে একটা কাপড় বসিয়ে থাকতো, এটাকে বলে ডাবটি মারা। টাপটি মারা। আগে প্যান্টেও ডাবটি মারা থাকতো। আগে প্যান্টে বসে 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 পেছন দিকটা ছিঁড়ে যেত, পেছন দিকটা ছিঁড়ে গেলে তখন এখানে একটা 4 কোণা কাপড় বসিয়ে দিত, ডাবটি মারা। দেখতে জানালার মতো লাগতো। হ্যাঁ, এখনো মারে, জিন্সের প্যান্টে পকেটগুলো ওরকমই লাগে দেখতে। হ্যাঁ স্যার। বাড়ি ফিরে কথক কি করেছিল? সোজা গিয়ে একদম জামাটা, বাড়ি ফিরে শুকনো কাপড়ে জামা টামা মুছে একবার সূর্য লেপে একদম কাঁথার তলায় ঢুকে গেছিল। হ্যাঁ, গা গরম করার জন্য। হ্যাঁ, তো বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে না? হ্যাঁ। আমি কি বললাম? বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে এসে অবশ্যই স্নান করবে, কারণ বৃষ্টির জলটা গায়ে লেগে থাকে, ওটাতে বেশি ঠান্ডা লাগে।
আমাদের বাড়ির জলে যখন স্নান করে নেবে তখন বৃষ্টির জলটা ধোয়া চলে গেল, আর ঠান্ডা লাগার ভয় থাকে না। সন্ধি বিচ্ছেদ করো, দেশান্তর, দেশ যুক্ত অন্তর। যুক্ত অন্ত। তাহলে দেশান্তরকে আমরা যদি ভাঙি দুটো কথা পাবো, দেশ পাবো আর অন্তর পাবো। দেশ অন্তর মানে এক দেশ থেকে অন্য দেশ। তারপরে আছে আষাঢ়ান্ত মানে আষাঢ় যুক্ত, আষাঢ় যুক্ত অন্ত। হ্যাঁ আষাঢ়, আষাঢ় যুক্ত অন্ত। তারপরে দেখো তো সূর্যাস্ত, সূর্য যুক্ত অস্ত, সূর্য যুক্ত অস্ত। সূর্য যুক্ত অস্ত। তারপরে এটা কি আছে? তারপরে আছে অপরাহ্ন, অপযুক্ত যুক্ত অন্ন। অন্ন, অন্ন মানে দিন, অপর যুক্ত অন্ন। হয় দন্তার নয়, এটা হয় মধ্যাহ্ন নয়। তারপরে কি আছে? ব্যাকুল, বি যুক্ত আকুল, বিযুক্ত আকুল, ব্যাকুল। তাহলে আমরা সন্ধি বিচ্ছেদটাও দেখলাম। এবার নিচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো। হইচই, হইচই দিয়ে একটা কথা বলো। একসঙ্গে অনেক খুব হইচই হয়। হইচই হয়। ফুটপাট, একে অপরে ফুটপাট করে মারামারি শুরু করলো, ফুটপাট করে বৃষ্টি পড়তে শুরু করলো, ফুটপাট করে মারামারি শুরু করলো। টুপটুপ, টুবুটুবু মানে হচ্ছে পুকুর নদী সব জলে টুবুটুবু হয়ে গেছে, টুপটুপ করছে। ছিপছিপে, আমি ছিলাম ছিপছিপে গরনের, মেয়েটি বেশ ছিপছিপে, মিলি খুব ছিপছিপে। ছটফট, ছটফট কি বলো তো, বাক্য বলো। পেট ব্যথায়, পেট ব্যথায় ঈশান ছটফট করছিল, পেট ব্যথায় ঈশান ছটফট করছিল। কর কর, কর কর শব্দে মেঘ ডাকলো বা বাজ পড়লো। লিঙ্গান্তর করো, লিঙ্গান্তর মানে কি বলতো? ছেলে থেকে মেয়ে করো, মেয়ে থেকে ছেলে করো। সেজো পিসিমা, এটা হবে সেজো পিসে মশাই। কি লিখতে হবে এটা? সেজো পিসিমার বর, বরটা হচ্ছে সেজো পিসিমা, সেজো পিসে মশাই। ন্যাড়া, ন্যাড়া থেকে কি হবে? নেরি, নেরি। ভাই থেকে কি হবে? বোন। প্রতিবেশী থেকে হবে প্রতিবেশিনী, প্রতিবেশী থেকে কি হবে? প্রতিবেশিনী, প্রতিবেশিনী, প্রতিবেশিনী। বয়কার তালবে শয় হর্ষই দন্তে নয় দীর্ঘই, বেশিনী, প্রতিবেশিনী। তারপরে কি আছে দেখো তো সাথের এক একটা। বাক্যগুলি নিম্ন রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার করা হয়েছে? একটা জিনিসকে বোঝালে এক বচন, অনেকগুলো জিনিসকে বোঝালে বহু বচন। একটা জিনিসকে এক বচন আর অনেকগুলো জিনিসকে বহু বচন বোঝা হয়। সকালবেলায় ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই বোন, চার ভাই এক বোন চললুম, এটা হচ্ছে বহু বচন। এটাকে কি বলবো? চার ভাই এক বোন বেরোলাম। তাহলে একজন বোঝাচ্ছে না, অনেকগুলো বোঝাচ্ছে, সেই জন্য এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল বহু বচন। ব হয় হস্য, ব চ দন্তন্য। তারপর এটা দেখো তো, ছোট ছোট স্রোত এসে পড়ছে, ছোট ছোট, একটা নয় অনেকগুলো, তার জন্য এটা হবে বহু বচন, বহু বচন। তারপর সেজো পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বা, এটা একজনকে বোঝাচ্ছে, একটি কথা আছে তার জন্য এটা হবে এক বচন। এটা কি হবে? এক বচন। এটা দেখো বচন তাহলে কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, বহু বচন আর এক বচন। বহু মানে অনেকগুলো, এক বচন মানে একটি। পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা, মাছেরা বলেছে মানে একটা মাছ না অনেকগুলো, অনেকগুলো, বহু বচন এটা তাহলে। হ্যাঁ, বহু বচন। তারপরে আমরা কালক্ষেপ না করে দেড় কুড়ি, দেড় দুই কুড়ি কই, এবার একের বেশি বোঝাচ্ছে তার জন্য এটা হলো বহু বচন। তাহলে একটাই মাত্র হলো এক বচন, বাকি সব বহু বচন। হ্যাঁ, বুঝতে পারছো তো মিলি? হ্যাঁ স্যার। আচ্ছা চলো দেখি এবার। আচ্ছা এখানে দেখো, গাছ কোমর মানে কি? কোমরে কাপড়ে শক্ত করে পেঁচিয়ে জড়িয়ে নেওয়া, বা এক প্রকারের বেল্ট। মানে এটা গাছের সঙ্গে নিজের কোমরটা এখানে দিয়ে একটা বেল্ট লাগানো হয়, যাতে গাছটা ছেড়ে দিলেও, হাতটা ছেড়ে দিলেও আমরা না পড়ে যাই। দঙ্গ মানে দল, ফ্যানসা ভাত মানে ফ্যান সমেত ভাত, ঘোট মানে গোলমাল,
অনাবৃত মানে ঢাকা নাই, আবরণহীন। দুর্ধর্ষ মানে যাকে পরাজিত করা মুশকিল। অনায়াসে, আয়াসে মানে পরিশ্রমে, অনায়াসে, আয়াসের বিপরীত অনায়াসে। আষাঢ়ান্ত মানে আষাঢ় মাসের শেষ। এখন সময় দিয়ে মানে রাত প্রবেশ করে, সেদিন মানে 9টা প্রবেশ 30 করে। 8 নম্বরে দেখো তো, বাক্যগুলিতে কোন পুরুষ ব্যবহার করেছে? পুরুষ ক রকমের হয়? পুরুষ ক রকমের হয় জানো? প্রথম পুরুষ হয়, উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ হয়। উত্তর পুরুষ ও মধ্যম পুরুষ। আচ্ছা দেখো, এখানে আমরা করি আমরা সবাই 2-1 বছরের ছোট, মানে এটা কি বলতো? আমরা হচ্ছে প্রথম পুরুষ। আমরা কি পুরুষ? প্রথম পুরুষ। সবাই ছোট বড় 1 বছরের ছোট, এটা কি হবে? উত্তর পুরুষ। এটা উত্তম পুরুষ। আমরা উত্তম পুরুষ। হ্যাঁ। তারপরে সে গাছে কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। প্রথম পুরুষ। প্রথম পুরুষ, সে হবে প্রথম পুরুষ। তারপরে দেখো তো, এটা পুরু কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে আমি, তাহলে এটা উত্তম। এটা উত্তম পুরুষ। হ্যাঁ। আমরা উত্তম পুরুষ, সে তারা প্রথম পুরুষ। তারপরে দেখো তো 4-এরটা কি হবে? বড় ছোট মা আমাকে এই ঝড়ের মধ্যে দেখে অবাক। এটা আমার থেকে বড় সম্মানীয় ব্যক্তি, তাই এটা কি হবে? প্রথম পুরুষ। উত্তর পুরুষ। আচ্ছা, বড় মা ছোট মা, এটা হবে উত্তম পুরুষ। তারপরে দেখো তো, চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না, এটা কি হবে? পিসিমা সম্বন্ধে বলা হয়েছে, এটা হচ্ছে প্রথম পুরুষ। এই পুরুষ সম্বন্ধে আমরা একটা ক্লাস করব ভালো করে, সেদিন আরো ভালো করে পুরুষটা বুঝে নেবে। হ্যাঁ, পুরুষটা আজকে আমরা শিখলাম পুরুষ, লিঙ্গ আর সন্ধি বিচ্ছেদ, এগুলো আমাদেরকে ডিটেলসে ক্লাস করতে হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে মিলি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। হ্যাঁ, রোজ বলো, রোজ। হ্যাঁ স্যার। 9-এর গুলো দেখো তো, 9-এর গুলো গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিছুই নাই, তোমাদের মতোই গল্প। তুমি যেমন টমবয় সেরকমই গল্প। তুমি টমবয়? তুমি গাছে চাপতে পারো? না। তাহলে কি করে টমবয় হবে? সাঁতার কাটতে পারো? না, সাঁতারটা না। আচ্ছা দেখো, মারামারি এখানে কি বলছে দেখো, রেখাঙ্কিত শব্দগুলোর অর্থ এক রেখে অন্য শব্দ লেখো। দঙ্গলে মানে দলে, তাহলে মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। দঙ্গলে থেকে আমরা করব কি? এখানে দলে করব। দঙ্গলে থেকে কি করব? লড়বো। দলে লড়বো, দলে। দঙ্গল থেকে হয়ে যাবে দলে। দল বেঁধে বা দলে বেঁধে, দল বেঁধে বলতে পারো, দলে বা দল বেঁধে বলতে পারো। তারপর এটা দেখো তো, সে বিরক্ত হয়ে বেপরোয়া। বেপরোয়া মানে কি বলতো? পরোয়া না করে। তাহলে এটা কি হবে? কিছু মান বিচার না করে বা সংকোচহীন হয়ে, নিঃসংকোচ হয়ে, সংকোচহীন। এখানে বেপরোয়ার বদলে আমরা লিখবো সংকোচহীন হয়ে বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। তাহলে বিনা আয়াসে মানে কি? অনায়াসে। আয়াসে মানে অনায়াসে, বিনা আয়াসে মানে অনায়াসে। বিনা পরিশ্রমে বলতে পারো, বিনা পরিশ্রমে। মানে পরিশ্রম না করে হাওয়াতেই উড়ছি। জোরে হাওয়া দিচ্ছে তাই আমার পাটা উড়ে উড়ে পড়ছে। এক পিস্তুত ভাই এক তুক বলল, একটা তুক বলল। তুক মানে কি? টোটকা বা বশীকরণ। বা টোটকা বললো। টোটকা কি বলবো? টোটকা বললো কি? তাহলে দেখ এখনই বৃষ্টি থেমে যাবে। মনে পড়ছে না? কাগজে লিখতে হবে 100টা পুরের নাম আর পুরাতে হবে।
হ্যাঁ কিন্তু হলোই না। বৃষ্টি থামলো না, এগুলো তো ওরকমই জিনিস। বৃষ্টি একটু ধরে এলো, ধরে এলো মানে কি থামলো, ধরে এলো মানে থেমে এলো। বৃষ্টি একটু থেমে এলো, ঠিক আছে। দশেরটা দেখো, পা বিনা আসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চললো। মাটি ছুঁয়ে 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 মাটি ছুঁচে আর চলে যাচ্ছে, একদম একবার তাড়াতাড়ি চলে যাচ্ছে, মাটিতে পড়ে পড়ে নয়, ছুঁয়ে ছুঁয়ে। তোমার দিকে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি? না। তোমার ডিস্ট্রিক্ট কোনটা? হ্যাঁ তোমার ডিস্ট্রিক্ট? ওয়েস্ট বেঙ্গল। জেলার নাম? তুমি কোন জেলায় বাস করো? রোজ? হ্যাঁ জেলা কোথায় তোমার? স্যার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ বলো। স্যার উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা। আমি ঠক ঠক করে হাঁটতে লাগলাম, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। কি হবে এখানে? কাঁপতে কাঁপতে, কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। এখানে কি জল দাঁড়িয়ে গেছে মাঠে মাঠে, এখানে কি হবে? মাঠে মাঠে। এখানে হবে মাঠে মাঠে, মাঠে মাঠে দুবার আছে, আটছে না বলে আমি একবার লিখলাম। মই দুয়েক, মাইল দুয়েক বৃষ্টি হলো। যেতে না যেতে। মাইল দুয়েক যেতে না যেতে, হ্যাঁ যেতে না যেতে না যেতে। তারপরটা গাছ কোমর বেঁধে আমাদের তারপর আগে আগে, এটা হবে আগে আগে। ঠিক। অশ্বিনী কুমার দত্তটা ঠিক করে নিও, দেখে নিও ভালো করে। তাহলে আমরা কি দেখলাম আজকে? খুব একটা সাহসী মেয়ের গল্প দেখলাম। এবার দেখো তো এখানে কি দিয়েছে। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর এই পুরগুলো লিখেছি। পৃথিবীর যত পুর আছে লিখলাম। বিভিন্ন শব্দের শেষে পুর শব্দটি যোগ করে বাংলায় প্রচুর স্থান আর নাম তৈরি করা যায়। এখানে উল্লেখ নেই এমন আরও অন্তত 5টি তোমার চেনা জায়গার নাম করো। বহরমপুর, আর একটা বলো, কিছু পুর বলো তুমি। অর্জুনপুর। অর্জুনপুর, রামপুর, শ্যামপুর, নূরপুর, দূরপুর। হ্যাঁ দূরপুর। মায়াপুর। হ্যাঁ তাহলে অনেক পুর হয়। তেমনি দেখো নগর, অশোকনগর দিয়ে একটা জায়গার নাম হয়। গঞ্জ দিয়ে ডালটনগঞ্জ, পল্টনগঞ্জ। হাটা দিয়ে বা হাট দিয়ে গড়িয়াহাটা, দিনহাটা। গাছি দিয়ে সাঁতরাগাছি, সারগাছি, বেলগাছিয়া। গ্রাম দিয়ে দেখো নন্দীগ্রাম, বনগ্রাম। তলা দিয়ে দেখো বটতলা, গুড়ি দিয়ে ময়নাগুড়ি, ডাঙা দিয়ে বেলডাঙা, দিয়ে আমডুবি, ফুলডুবি, মালদহ, খড়দহ। পাড়া দিয়ে দেখো বিশরপাড়া, তিয়রপাড়া, মালপাড়া। খালি, খালি দিয়ে দেখো কৈখালি, বকখালি। ঘড়িয়া দিয়ে একটা নাম বলো তো তুমি, তেঘড়িয়া। বেলঘড়িয়া। বেলঘড়িয়া। পল্লী দিয়ে বিধানপল্লী, সুভাষপল্লী। বাজার দিয়ে ইংলিশ বাজার। আর একটা বাজার দিয়ে নাম বলো তো? বউ বাজার, বড় বাজার। হ্যাঁ বউ বাজারে বউ পাওয়া যায়? জানি না। আগেকার দিনে বউয়ের সব জিনিসপত্র, জামা কাপড় সব পাওয়া যেত, বউয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছু। তার জন্য ওটার নাম বউ বাজার। কলকাতায় আছে ওটা। পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে সঙ্গে থাকো। দেখি আর একজন কে আছে একটু। ওকে, সুকন্যা বলো। সুকন্যা, সুকন্যা। স্যার বাক্যগুলি থেকে কর্তা খুঁজে বার করো, মানে কাজটা করছে কে দেখো তো। আমরা দলটা এবার সেজে পিসি
ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসির বাড়ি যাবে। আমাদের দলটা এখানে আমাদেরটা হবে, আমাদেরটা হবে কাজ করছে, আমাদেরটা কর্তা এখানে। হুম, তারপরে দেখো তো, পড়ান্ত বেলায় আমাদের অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড় ছাড়লাম আমরা। অশ্বিনী কুমার দত্তের গ্রাম কোনটা? বাটাজোর না? হ্যাঁ। আমরা এখানে হবে, আমরাটা হবে কর্তা। তারপরে সেটাও হাওয়ার দমকে উল্টে গেল, সেটাও মানে ছাতাটা। তারপরে আমি হন হন করে পা চালালাম আমি। তারপরে বেশ হই হই করে পথ চলছিলাম। চলছিলামটা হবে হ্যাঁ, না না, আমি হবে এখানে। এখানে আমিটা নেই, কিন্তু আমিটা এখানে কে চলছিল? আমি হবে। এখানে কর্তাটা নেই, উজ্জ আছে, কর্তাটা উজ্জ আছে, কর্তাটা নেই। ভাত খেলাম, কে ভাত খেলো? আমি। তাহলে ভাত খেলাম, এখানে কর্তা কে হবে? আমি। এখানে কর্তাটা নেই, যদিও নেই, কিন্তু কাজটা করছে আমি, তার জন্য আমিটা হবে এখানে কর্তা। ঠিক আছে? হ্যাঁ, 13টা দেখো তো, যেটা বইয়ের ভাষায় আছে সেটা নিজের ভাষায় লিখতে হবে। ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা করো। ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথটি মাটির, সে উঁচু পথের দুপাশে নানান উচ্চতার পাটক্ষেত। সেই পথে অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড়। তাহলে এখানে হচ্ছে একটা রাস্তা, এই রাস্তার দুধারে পাটের গাছ, রাস্তার দুধারে কি পাটের গাছ, আর এই রাস্তাটা সমান নয়, উঁচু নিচু না? হ্যাঁ, উঁচু নিচু পাট ক্ষেত আছে এইরকম। আর এখানে একটা বিখ্যাত লেখক অশ্বিনী কুমার দত্তের বাড়ি, এখানে পাশেই অশ্বিনী কুমার দত্তের বাড়ি। বুঝেছ? হ্যাঁ, গ্রামটার নাম কি? বাটাজোর। মনে থাকে যেন, বাটাজোর কোনো পরীক্ষায় পড়তেই পারে। বাটাজোর হচ্ছে অশ্বিনী কুমার দত্তের বাড়ির গ্রাম। তাহলে ছোট পিসিমার বাড়ির রাস্তাটা হচ্ছে উঁচু নিচু মাটির পথ, পথটি হচ্ছে মাটি দিয়ে তৈরি, ঢালাই টালাই নাই। এবার যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? এগুলো কাদা হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে পিচ্ছিল কাদা পথ, রাস্তার দুই পাশে পাটের জমি, পাট ক্ষেত, যেখানে উঁচু উঁচু বিভিন্ন উচ্চতার পাট গাছ আছে, পাট গাছে আর অন্য কিছু দেখা যায় না। আর রাস্তার ধারেই পড়ছে বাটাজোর অশ্বিনী কুমার দত্তের বাড়ি। এবার বড় পিসিমার বাড়ি যাওয়ার পথটি বর্ণনা করো। বড় পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি এবং কই মাছের ধরার বিবরণ দাও। বড় পিসিমার ছোট পিসিমার বাড়ি থেকে যেই বড় পিসিমার বাড়ি যেতে অপরাহ্নে হঠাৎ মেঘ উঠেছিল, বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে গোট পাকাতে লাগলো। তার করে বৃষ্টি পড়তে শুরু করলো। পাঁচ বোনের হাতে একটাই ছাতা, একটাই ছাতা। তোমাকে উল্টে গেল ছাতা। কোনোদিন তোমার কাছে উল্টেছে? তার গাছের তলায় উল্টেছে না। এইরকম ভাবে ছাতা উল্টে যায়। উল্টা ছাতা দেখেছো কারো হাতে? হ্যাঁ, হাওয়াতে গেলেই ফটাক করে উল্টে যাবে। যখন ঝড় হবে তখন ছাতাটাকে একটু টেনে দিবে, দেখবে উল্টে গেছে। হ্যাঁ, তাহলে 5 ভাই বোনের কাছে একটাই ছাতা, তা আবার তাপ্তি মারা মানে ডাবটি মারা, ছেঁড়া ছাতা। বৃষ্টির ঝেপে এলো, এবার চলতে চলতে বিরক্ত লাগছে। এবার এখানে কি হলো? পুকুর আর রাস্তা সমান হয়ে গেছে, জলটা সমান হয়ে গেছে। তখন কি করছে? পুকুর থেকে কই মাছগুলো সার বেঁধে ভিনদেশে যাচ্ছে। তখন সেই কই মাছগুলোকে ধরলাম 30-40টা। কটা কই ধরলো? 30-40টা। 1.5 কুড়ি বা 2 কুড়ি। 1.5 কুড়ি মানে 20 ডেড়ে 30, আর 2 কুড়ি মানে 40। 30-40টা কই মাছ ধরে ফেললো। বড় পিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টিতে ফাঁকা মাঠে কথকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো।
বড় পিসিমার বাড়ি থেকে ফেরার সময় কাকা মার কতকে ভয় লাগেনি কিন্তু না মেঘ ঝড় চলছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু লেখক একটু ভয় করেনি। মনে হচ্ছে সে উড়ে যাচ্ছে পাখির মতো, মনে হচ্ছে তার পা পড়ছে না, তার মানে শক্তি কম লাগছে হাঁটতে, মনে হচ্ছে সে আরো তাড়াতাড়ি উড়ে যাচ্ছে। তাহলে এটাকে গুছিয়ে লিখতে হবে। নেক্সট দেখো তো, পাঠ্যাংশের নামকরণে অ্যাডভেঞ্চার কথাটি ব্যবহার করা কতটা সম্ভব, মানে ঠিক হয়েছে। সত্যি তো অ্যাডভেঞ্চার, কোথায় খাল আছে, কোথায় ডোবা আছে, কোথায় গর্ত আছে, কোথায় পুকুর আছে, কিছুই তো বোঝা যাবে না, জলে তো সব লেভেল, তাই না? সেই জন্য অ্যাডভেঞ্চার নামটা সার্থক হয়েছে, ঠিকঠাক হয়েছে। কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো। তুমি এই বৃষ্টির মধ্যে কিছু করেছো, কোনোদিন গেছো কোথাও? যাচ্ছ রাস্তায়, হঠাৎ বৃষ্টি লেগে গেল, ছাতা নেই, ভিজে গেলে, পুরো জামা কাপড় ভিজে, হয়েছে এরকম? কি আছে বলো একটু অভিজ্ঞতাটা। স্কুল থেকে ফেরার পথে কি হচ্ছিল? একদিন আমি স্কুল থেকে ফিরছিলাম, আমার কাছে স্কুল থেকে ছিল না, স্কুল যাওয়ার সময় দিনটা পরিষ্কার ছিল, স্কুলে যখন ছুটি হলো তখন প্রচন্ড মেঘ, বৃষ্টি হব যেই রাস্তায় বেরিয়েছে একদম প্রচন্ড জোরে বৃষ্টি চলে এলো। একজনের বাংলায় দাঁড়ালাম, বাংলায় দাঁড়িয়ে কি আর বাঁচা যায়? জলের ছাঁট হাওয়ার তোরে পুরো জামা কাপড় গেল ভিজে, অবশেষে হেঁটে হেঁটে কিছু আরেকটু ভিজে বইগুলোকে কোনো রকমে বুকে জড়িয়ে রেখে যাতে না ভিজে যায়, এইভাবে বাড়ি এসে পৌঁছালাম। হঠাৎ বাড়ি এসেছি কিনা, হঠাৎ করে কর্মর কর্মর করে মেঘ ডেকে পড়লো, আর আমাদের পিছনে অনেক গাছগুলো ঝলসে গেল। হবে না এরকম? আচ্ছা দেখো তো, এখানে দুটো ছবি আছে, ছবি দুটোর মধ্যে মিল খুঁজতে হবে, অমিল খুঁজতে হবে, পারবে? দেখো তো স্যার, ছবিটা বসে আছে। এবার দেখো। না, হচ্ছে না। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, হচ্ছে এবার। তোমার বইয়েও আছে, দেখো ছবিগুলোর মধ্যে মিল কি আছে, অমিল কি আছে। এখানে একটা মিল কম আছে, এই যে ঘরের দিকের পাখিটার দিকে একটা মিল কম। কি কম আছে? একটা মেঘ কম। মেঘ, একটা মেঘ, দুটো মেঘ, তিনটে মেঘ, চারটে মেঘ, পাঁচটা মেঘ, ছটা মেঘ, এক দুই। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা মেঘ পেলাম, মেঘ কম আছে, মেঘ কম বেশি আছে। হ্যাঁ, আর 4টে পাখি আছে। আচ্ছা, পাখিও কম বেশি আছে, তাই না? হ্যাঁ। আর কি আছে? আর মেয়েটি উপরের ছবিতে, মেয়েটি যে মেয়েটি বসে থাকা মেয়েটির জামাতে দাগ রয়েছে, কিন্তু দ্বিতীয় ছবিটিতে নাই। এইটাতে দাগ নেই। হ্যাঁ, এই মেয়েটির এই ছবিটাতে জামাতে দাগ নেই। এখানে একটা পাখি। আর যে মেয়েটি বসে রয়েছে তার পাশে 3টে ফুল আছে, কিন্তু দ্বিতীয় ছবিতে 2টো ফুল আছে। তাহলে এখানে অনেকগুলো অমিল আছে, এটা তোমরা একটু লক্ষ্য করে দেখবে। এখন গ্রীষ্মের ছুটি চলছে, এটা একটু টাইম পাস করবে। হ্যাঁ, এটাকে একটু ভালো করে খুঁটিয়ে দেখবে, অনেক অমিল আছে, অনেক। এই ঘড়িটার দেখো, এই জায়গাটা কালো করা নেই, দাগ রয়েছে। এইখানে পাখিটা কোথায় উড়ে গেল। তো আরো কি কি আছে? অনেকগুলো আছে। জানালাটা আছে, ঠিক আছে। এখানে ফুলগুলো দেখো, একটা কম আছে এখানে। হ্যাঁ, ফুল একটা কম আছে, মেয়েটার জামাটা দাগটা নেই, মেঘটা একটা নেই। অনেক কিছু কম বেশি আছে, সবগুলো দেখবে। হ্যাঁ, 6টা মিল আছে, অমিল আছে 6টা। 6টা মিল খুঁজে বার করতে হবে। হ্যাঁ, নিজে চেষ্টা করে খুঁজবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই শব্দ ছকগুলো নিজে করবে, এগুলো একটু দেখবে, তাহলেই হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। হ্যাঁ। ওকে, বাই বাই। হ্যাঁ স্যার, বাই বাই, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, ঈশান বলো। ঈশান, ঈশান কিছু বলছো? না স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লাস শেষ করছি এখানেই। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।